স্টাডি হিস্ট্রি উইথ সন্দীপ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। সেটি হরপ্পা সভ্যতার একটি প্রত্নক্ষেত্র নিয়ে আমি তোমাদের আলোচনা করব। আমরা জানি যে 3300 খ্রিস্টপূর্বাব্দে তাম্রপ্রস্তর যুগে ভারতের উত্তর পশ্চিম সীমান্তে সিন্ধু নদের অববাহিকা অঞ্চলকে কেন্দ্র করে একটি নগরকেন্দ্রিক সভ্যতার উদ্ভব ঘটেছিল। সেটি হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা নামে পরিচিত। এই হরপ্পা সভ্যতার পরিণত পর্যায়ের সময়সীমা আমরা দেখতে পাই, অর্থাৎ যে টাইমে হরপ্পা সভ্যতা সবচেয়ে বেশি এক্সপ্যান্ড করেছিল সেটা হলো 2600 থেকে 1900 বিসি। এই হরপ্পা সভ্যতায় আমরা বেশ কিছু প্রত্নক্ষেত্র পেয়ে থাকি, যেগুলো থেকে এই সভ্যতার বিভিন্ন ইতিহাস সম্পর্কে জানতে আমাদের সাহায্য করে। এরকম কিছু গুরুত্বপূর্ণ প্রত্নক্ষেত্রের মধ্যে রয়েছে হরপ্পা, মহেঞ্জোদারো, কালীবঙ্গান, লোথাল, বানওয়ালি এবং ধোলাবিরা। আজকে আমরা যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব সেটি হলো হরপ্পার একটি গুরুত্বপূর্ণ প্রত্নক্ষেত্র ধোলাবিরা। ফার্স্টলি আমরা দেখে নেব যে এটার লোকেশন কোথায় ছিল। নেক্সট আমরা দেখব, আজকের আলোচনায় আমরা দেখব এই ধোলাবিরা কবে আবিষ্কার হয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা আলোচনা করতে চলেছি। নেক্সট আমরা দেখব এই ধোলাবিরায় আমরা কিছু ইউনিক ফিচার্স লক্ষ্য করেছি, কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করেছি ধোলাবিরার, যেটা কিনা হরপ্পার অন্যান্য প্রত্নক্ষেত্রগুলোর মধ্যে আমরা সেই বৈশিষ্ট্য দেখতে পাই না। তো চলো আমরা প্রথমেই দেখে নেই হরপ্পা সভ্যতার যে অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নক্ষেত্র ধোলাবিরা, তার অবস্থান কোথায় ছিল। ফার্স্ট দেখো, তোমাদের আমি তোমরা স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছ যে একটি ভারতের ম্যাপ দেখতে পাচ্ছ নিশ্চয়ই। সেখানে দেখো ঠিক করে গুজরাটের এই অঞ্চলে অবস্থান করত ধোলাবিরা, অর্থাৎ গুজরাটের যে কচ্ছ উপকূল রয়েছে, আমি আরো আইডেন্টিফাই করে দেব পরবর্তীতে। দেখো, গুজরাটের যে কচ্ছ উপকূল রয়েছে সেই কচ্ছ উপকূলের খাদির আইসল্যান্ডের এই ধোলাবিরার অবস্থান ছিল, এই অঞ্চলটাতে হবে। অর্থাৎ গুজরাটের কচ্ছ উপকূলের খাদির আইসল্যান্ডের উত্তর পশ্চিম দিকে আমরা হরপ্পা সভ্যতার একটি প্রত্নক্ষেত্র আবিষ্কৃত হয়েছে, সেটি হচ্ছে ধোলাবিরা। দেখো এই ছবিটাকে আমি একটু জুম করে দেখাচ্ছি। এই যে এই আইল্যান্ডটা রয়েছে, এটা খাদির আইল্যান্ড নামে পরিচিত। খাদির আইল্যান্ডের ঠিক উত্তর পশ্চিম এই অঞ্চলটাতে ধোলাবিরা প্রত্নক্ষেত্রটি আবিষ্কৃত হয়েছে। তো সবার ফার্স্ট এই প্রত্নক্ষেত্রটি আবিষ্কার কে করেছে সে সম্পর্কে আমরা জেনে নিই। 1967 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদস্য জেপি যোশী প্রথম এই হরপ্পার একটি প্রত্নক্ষেত্র, সেটা ধোলাবিরাকে আবিষ্কার করে। পরবর্তীকালে 1989 থেকে 2005 খ্রিস্টাব্দ পর্যন্ত এই দীর্ঘ সময়ে, হ্যাঁ, আর এ বিস্টের নেতৃত্বে, তিনিও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একজন সদস্য, তার নেতৃত্বে এখানে খনন কার্য চলে এবং বিভিন্ন নিদর্শন আমরা এই অঞ্চল থেকে পেয়ে। তিনি হরপ্পার এই ধোলাবিরার প্রায় 7টি স্তর, তোমরা যদি উইকিপিডিয়াকে ফলো করো তাহলে দেখতে পাবে তিনি সেখানে বলেছেন, উইকিপিডিয়ায় রয়েছে যে 7টি স্তর আবিষ্কৃত হয়েছে। নেক্সট, হরপ্পার এই প্রত্নক্ষেত্রের কিছু ইউনিক বৈশিষ্ট্য রয়েছে, যেটা কিনা অন্যান্য যে অঞ্চলগুলো বা অন্যান্য যে প্রত্নক্ষেত্রগুলো তার থেকে এটাকে আলাদা করেছে। মোস্ট গুরুত্বপূর্ণ, 2021 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে এই ধোলাবিরা হরপ্পার প্রত্নক্ষেত্র সেটি পরিগণিত হয়েছে। এবার আমরা দেখে নেব এই ধোলাবিরার কিছু ইউনিক ফিচার্স। আমি তোমাদের একটি টাউন প্ল্যানিং এর লেআউট দেখাবো, এবং যেটা ধোলাবিরার লেআউট, তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ ধোলাবিরার লেআউট। দেখো, ধোলাবিরার ইউনিক ফিচার্স এর মধ্যে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো, ফার্স্টলি এই যে অঞ্চলটা আমরা দেখতে পাচ্ছি, অন্যান্য যে শহরগুলো রয়েছে বা প্রত্নক্ষেত্রগুলো আবিষ্কৃত হয়েছে সেখানে বেসিক্যালি আমরা দুটো অঞ্চল দেখেছি। কি কি? একটি সিটাডেল এলাকা এবং আরেকটি আমরা দেখেছি লোয়ার টাউন। কিন্তু হরপ্পার প্রত্নক্ষেত্র ধোলাবিরাতে আমরা তিনটে অংশ লক্ষ্য করি। ফার্স্ট হচ্ছে রয়েছে সিটাডেল,
যেটাকে ক্যাসেল বা দুর্গ এলাকা, দুর্গবেষ্টিত এলাকা বলা হচ্ছে। দেখো আমি তোমাদের ড্র করে দিচ্ছি। এই অঞ্চলটা হলো দুর্গবেষ্টিত এলাকা। ঠিক দুর্গবেষ্টিত এলাকার বাইরে পশ্চিম দিকে অবস্থান করত একটি প্রাঙ্গণ, যেটাকে বেইলি বলছে। দুর্গবেষ্টিত এলাকার উত্তর দিকে অবস্থান করত মিডিল টাউন, এবং ঠিক এই অঞ্চলটাতে অবস্থান করত লোয়ার টাউন। এই অঞ্চলগুলোতে অবস্থান করত লোয়ার টাউন। তাহলে আমরা হরপ্পার অন্যান্য যে প্রত্নক্ষেত্র, অর্থাৎ মহেন্দ্রদারো এবং হরপ্পায় আমরা দেখেছি দুটো এলাকা, একটা হচ্ছে সিটাডেল এবং বা দুর্গবেষ্টিত এলাকা এবং লোয়ার টাউন। কিন্তু ধোলাভিরাতে ইউনিক ফিচার্স লক্ষ্য করা যায়। সেটা হলো গিয়ে কি, যে তিনটে অঞ্চল, একটা হলো দুর্গবেষ্টিত এলাকা, একটি মধ্যম শহর এবং একটি নিম্ন শহর। নেক্সট মোস্ট গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে, আমরা হরপ্পা এবং মহেন্দ্রদারোতে দেখেছি শুধুমাত্র দুর্গবেষ্টিত এলাকা প্রাচীর দ্বারা ঘেরা, কিন্তু ধোলাভিরাতে আমরা যে বিষয়টা দেখেছি সেটা হচ্ছে এই যে দুর্গবেষ্টিত এলাকা একটা সেপারেট প্রাচীর দ্বারা ঘেরা থাকতো, মিডিল টাউন মোস্ট গুরুত্বপূর্ণ, মিডিল টাউনও একটা প্রাচীর দ্বারা ঘেরা থাকতো, এবং লোয়ার টাউনের বাইরে দিক দিয়ে, অর্থাৎ তিনটে অঞ্চল দিয়ে লোয়ার টাউনের বাইরে দিক দিয়ে একটা পুরো অঞ্চলটাকে একটা প্রাচীর দ্বারা ঘেরা থাকতো। অর্থাৎ সম্পূর্ণ অঞ্চলগুলোই আমরা দেখতে পাচ্ছি যে প্রাচীর দ্বারা ঘেরা থাকছে। মোস্ট গুরুত্বপূর্ণ যেটা ফিচার্স, সেটা হচ্ছে এই যে প্রাচীরগুলোতে আমরা যেমন কাদামাটির ব্যবহার লক্ষ্য করেছি, ঠিক একইভাবে আমরা কিন্তু চুনাপাথর বা স্যান্ডস্টোন যেটাকে আমরা বলছি, সেই কিন্তু স্যান্ডস্টোনের আমরা ব্যবহার লক্ষ্য করছি। নেক্সট আরেকটা বৈশিষ্ট্য যেটা ধোলাভিরাকে একদম নতুনত্ব জায়গা দিয়েছে, দেখো এই যে দুর্গবেষ্টিত এলাকা, দুর্গবেষ্টিত এলাকার পাশেই থাকছে বেইলি, অর্থাৎ মুক্ত প্রাঙ্গণ। ঠিক তার আহ, উত্তর দিকে অবস্থান করছে মিডিল টাউন। এর মাঝখানে একটি অঞ্চল রয়েছে যেটা বিভিন্ন আনুষ্ঠানিক কাজকর্ম হতো বলে মনে করা হয়েছে, যেটাকে সেরেমনিক্যাল গ্রাউন্ড হিসাবে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও মিডিল টাউন এবং দুর্গের মাঝখানের এই অঞ্চলে একটি স্টেডিয়াম লক্ষ্য করা গেছে। আমি তোমাদের যে লেআউটটা শো করছি স্ক্রিনে, সেটি আমি নিয়েছি উপেন্দ্র সিং এর বই থেকে। নেক্সট মোস্ট গুরুত্বপূর্ণ ফিচার সেটা হচ্ছে এই যে রান অফ কচ্ছ, এই যে অঞ্চলটাতে ধোলাভিরা অবস্থান করত, এই অঞ্চলে ধরে নেওয়া হতো যে পার্শ্ববর্তী যে অঞ্চল, অর্থাৎ ম্যারিটেরিয়ান ট্রেড, অর্থাৎ সামুদ্রিক বাণিজ্যের একটি অন্যতম কেন্দ্র এই অঞ্চলটি, আহ বা ধোলাভিরা এই প্রত্নক্ষেত্রটি ছিল। কারণ এই মিডিল টাউনের পাশে আমরা বেশ কিছু উপশহরের মতো বৈশিষ্ট্য পেয়েছি, যেগুলো কিনা সমুদ্রের দিকে মুখ করে রয়েছে। হ্যাঁ, যেটা প্রমাণ করে যে এই অঞ্চলটা বৈদেশিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। ধোলাভিরার আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার্স, যেটা ধোলাভিরাকে মানে সম্পূর্ণভাবে নতুনত্ব দান করেছে, সেটা হচ্ছে এই যে ওয়ালগুলো দেখছো, সেই ওয়ালগুলোতে প্রত্যেকটাতে একটি করে গেটের ব্যবহার হয়েছে। এবং পশ্চিম দিকে যে গেটটি রয়েছে, পশ্চিম দিকে যে গেটটি রয়েছে, এখানে আমরা পলিশড পিলার অর্থাৎ মসৃণ পিলারের ব্যবহার দেখেছি। আমরা প্রাচীন ভারতবর্ষের ইতিহাস যদি আলোচনা করি, তাহলে প্রথম পলিশড পিলার এর ব্যবহার বা মসৃণ যে স্তম্ভ যেটাকে ব্যবহার করা হতো গেটে, বা এই ধরনের পিলারের ব্যবহার আমরা মৌর্য যুগে দেখেছি, অর্থাৎ ধরে নেওয়া হয় প্রায় 4000 খ্রিস্টপূর্বাব্দে, এই সরি 400 বিসিতে আমরা লক্ষ্য করেছি, মৌর্য যুগে আমরা লক্ষ্য করছি। কিন্তু এই যে এটাই প্রাচীনতম বলা যেতে পারে যে পিলারের ব্যবহার, ভারতীয় ইতিহাসে প্রথম পিলারের ব্যবহার, প্রাচীনতম পিলারের ব্যবহার আমরা কিন্তু ধোলাভিরায় দেখছি। নেক্সট আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা উত্তর গেটে লক্ষ্য করেছি, সেটা হচ্ছে সাইনবোর্ড এবং সাইনবোর্ডের ব্যবহার। এবং তোমাদের আমি একটা ছবিতে দেখাচ্ছি সাইনবোর্ডটা ঠিক কেমন ছিল। ঠিক এই ধরনের সাইনবোর্ডটা ছিল। এই ছবিটি আমি যেখান থেকে নিয়েছি তার সোর্স দেওয়া রয়েছে। তো দেখো এই সাইনবোর্ডে এখানে 10টা দেখো হরফ ব্যবহার করা হয়েছে, যদিও বা এই হরফগুলো এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়নি, যার ফলে আমরা ঠিক বলতে পারছি না কি রয়েছে। তবে একটা অনুমান করা হয় যে হয়তোবা শহরের নাম বা শাসকের নাম সেখানে রচিত হয়েছে।
নেক্সট, প্রত্যেকটা হরফ কিন্তু জিপসাম পাথর ব্যবহার করা হয়েছে, এবং জিপসাম পাথরে যে কাঠের উপরে জিপসাম পাথর দিয়ে সেটাকে মানে পেস্ট করে দেওয়া হয়েছে, এবং যার এক একটার আকৃতি প্রায় তোমার হচ্ছে 37 থেকে 25 সেন্টিমিটার প্রত্যেকটা হরফের আকৃতি, এবং 10টি হরফ এখানে কিন্তু তোমার হচ্ছে টাইপ করা হয়েছে বা খোদাই করা হয়েছে, যেটা আমরা উত্তর গেটে লক্ষ্য করি। মনে রাখবে, এটি হলো ভারতবর্ষের অন্যতম প্রাচীন সাইনবোর্ড, কারণ এর আগে আমরা কিন্তু কোনো সাইনবোর্ডের নিদর্শন পাই না। নেক্সট, হরপ্পার ধোলাভিরার আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার্স, যেটা মানে সত্যি হরপ্পা সভ্যতাকে একটা অন্য জায়গায় নিয়ে গেছে, এবং যেটা একদম ধোলাভিরার নিজস্ব স্বতন্ত্র, যেটা অন্য কোনো জায়গায় দেখা যায় না, সেটা হচ্ছে তার জল সংরক্ষণ পদ্ধতি, ওয়াটার রিজার্ভার। দেখো, এই অঞ্চলটাতে ধরে নেওয়া হতো যে অনেক সময় 160 সেন্টিমিটারের নিচে বৃষ্টিপাত হতো, এবং এখানে একটা খরা বা শুখা পড়ার একটা সম্ভাবনা থেকেই যেত। এই অঞ্চলের উত্তর এবং দক্ষিণ দিক দিয়ে দুটো নদী, দেখো, দুটো স্ট্রিম প্রবাহিত হয়ে গেছে। উত্তর দিকে যে নদীটি প্রবাহিত হয়েছে সেটি মনহার নদী, এবং দক্ষিণ দিকে যেটি প্রবাহিত হয়েছে, অর্থাৎ দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে, এটা যদি আমরা উত্তর ধরি তাহলে এটা দক্ষিণ, এটা পশ্চিম পূর্ব, অর্থাৎ দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে ধোলাভিরার শহরের মধ্যে দিয়ে কি হয়েছে, তোমার হচ্ছে দক্ষিণ পশ্চিম কোণ বরাবর যে নদীটি প্রবাহিত হয়েছে সেটি মান্দাসার নামে পরিচিত, উত্তরে মানহার। তো মান্দাসার নদী থেকে এবং মনহার নদী থেকে বেশ কিছু ড্যাম ক্রিয়েট করে এখান থেকে জল চ্যানেলাইজ করে রিজার্ভার গুলোতে নিয়ে যাওয়া হতো। এইসব অঞ্চলে রিজার্ভার ছিল, এবং সেই রিজার্ভার গুলো একে অন্যের সঙ্গে নালা পথে যুক্ত করা হতো, এবং এই যে রিজার্ভার গুলোতে কিন্তু জল সরবরাহ মনে করা হতো, এই জল তাদের ইরিগেশন পারপাস, অর্থাৎ তাদের সেচ ব্যবস্থা, কৃষিকার্যে এবং পানীয় জল হিসাবে ব্যবহার করার জন্য তারা এই জল সরবরাহ করেছে। হরপ্পার এই ওয়াটার রিজার্ভার সিস্টেম, যেটা সম্পূর্ণ ইউনিক একটা বৈশিষ্ট্য প্রদান করে হরপ্পা সভ্যতার ধোলাভিরাকে কেন্দ্র করে। নেক্সট দেখো, আমরা আরো যে বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করেছি, আহ, তার মধ্যে এই যে তোমার হচ্ছে কি বলে স্টেডিয়াম লক্ষ্য করেছি, দুর্গবেষ্টিত এলাকা, অর্থাৎ হরপ্পার একটি অন্যতম গুরুত্বপূর্ণ শহর ধোলাভিরা, যার ইউনিক ফিচার্স এর মধ্যে আমরা বলতে পারি সেটা হচ্ছে চুনা পাথরের ব্যবহার। আমি একটু তোমাদের সামারাইজ করে দেই, যেগুলো শুধুমাত্র ধোলাভিরায় দেখা গেছে, যেমন চুনা পাথরের ব্যবহার তাদের ওয়ালগুলোতে। নেক্সট হচ্ছে, ধোলাভিরায় আমরা তিনটে অঞ্চল লক্ষ্য করি, একটা হচ্ছে দুর্গবেষ্টিত এলাকা, মধ্যম শহর এবং নিম্ন শহর, অর্থাৎ মিডিল টাউন এবং লোয়ার টাউন। দুর্গবেষ্টিত এলাকা, মিডিল টাউন এবং লোয়ার টাউন, এই যে তিনটে অঞ্চলই আমরা প্রাচীর দ্বারা ঘেরা দেখছি। নেক্সট হচ্ছে এর জল সংরক্ষণ পদ্ধতি সত্যিই আলাদা। এর উত্তর দিকের গেটের আমরা সাইনবোর্ড পেয়েছি, পশ্চিম দিকে আমরা পলিশড পিলার পেয়েছি, যেটা কিন্তু একটি অন্যতম নিদর্শন দান করেছে। এটি 2021 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তোমার হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে পরিগণিত হয়েছে। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।